নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কুকিং 2.1 তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি রেস্টুরেন্টের মতো কেএফসি স্টাইলের ফ্রাইড চিকেন। এটা খেতে খুবই সুন্দর, ভীষণ ক্রিস্পি। একবার বাড়িতে বানালে বারবার খাওয়ার জন্য মন চাইবে। গরম চায়ের সাথে গরম গরম ক্রিস্পি ফ্রাইড চিকেন একদম সন্ধ্যেটা পুরো জমে যাবে। তাহলে চলো ক্রিস্পি ফ্রাইড চিকেন তৈরি করে ফেলি। প্রথমে আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি 5 থেকে 6 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও দিয়ে দেব 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ পাতি লেবুর রস। এরপর ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে ফেলব। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এদিকে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ স্বাদমতো নুন, দিয়ে দেব 1 কাপ কর্নফ্লাওয়ার। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবার পর এরপর এর মধ্যে জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নেব। সমস্ত জল একেবারেই দিয়ে দেব না, ধীরে ধীরে জল দিয়ে এরকমভাবে ময়দাটাকে ঝুরো ঝুরো করে নেব। ময়দাটাকে ঠিক এই রকমভাবে ঝুরো ঝুরো করে তৈরি করে নিতে হবে। এরপর আমি একটা চালার সাহায্যে যে ঝুরো ঝুরো ময়দাগুলোকে আলাদা করে নেব ও যে এক্সট্রা ময়দা আছে সেটাকে বার করে নেব। এই রকমভাবে ময়দার ঝুরো ঝুরোগুলোকে বার করে নিয়েছি। একইভাবে বাকি ময়দাটাকেও ঝুরো ঝুরো করে বার করে নেব। এরপর আমি যে চিকেনটাকে রেস্টে রেখেছিলাম সেই চিকেনগুলোকে আলাদা করে তুলে নেব। চিকেনগুলোকে তুলে নেবার পর চিকেনের যে জুসটা ছিল সেটা আমি এক্সট্রা ময়দার সাথে মিশিয়ে নেব। জুসটা দিয়ে দেবার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক এই রকমভাবে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। এরপর যে চিকেনগুলোকে আমি তুলে রেখেছিলাম একটা একটা করে চিকেন নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে যে ঝুরো ঝুরো ময়দা করেছিলাম তার মধ্যে দিয়ে দেব। এরপর এটাকে ভালোভাবে হাতের সাহায্যে চেপে নেব। চিকেনের মধ্যে ভালোভাবে ময়দাগুলোকে চেপে নিতে হবে যাতে এই রকমভাবে চিকেনের গায়ে একটা লেয়ার পড়ে। ঠিক এই রকমভাবেই তৈরি করে নিতে হবে। একই রকমভাবে প্রত্যেকটা চিকেনগুলোকে তৈরি করে নিতে হবে। এই রকমভাবে প্রত্যেকটা চিকেন আমি তৈরি করে নিয়েছি।
এরপর আমি একটা কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর চিকেনগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে নিতে হবে। চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। চিকেন ফ্রাইগুলো দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি চিকেন ফ্রাইগুলোকে তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা চিকেন ফ্রাই তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে ও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে।